আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের আবেদন করবেন। পুরো প্রসেসটা দেখাবো এবং বলবো কিভাবে আবেদন করবেন, সেটাও আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আরেকটা কথা না বললেই নয়, যারা আমার এই ইউটিউব চ্যানেলের যারা নতুন দর্শক তাদেরকে আমি আহ্বান করব, মেহেরবানি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওতে চলে যাই। এটা হলো সেই ইন্টারফেসটা, জন্ম নিবন্ধনের আবেদন করার যে ইন্টারফেসটা ওয়েবসাইটের, এই ওয়েবসাইটটা সেটা। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দেবো। ওখান থেকে ক্লিক করলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সর্বপ্রথম এই ওয়েবসাইটে আসার পরে যে হোম বাটনে আছে জন্ম নিবন্ধন, এখানে কার্সারটা রাখবেন মাউসের। রাখার পর এখানে অনেকগুলি তথ্য আসবে, তার ভিতর থেকে আপনি জন্ম নিবন্ধন আবেদন, এই যে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে আসবে। সেটা হলো এই পেজ। এই পেজে আপনি নিম্নে কোন ঠিকানা জন্ম নিবন্ধন আবেদন করতে চান, অর্থাৎ এটাই বুঝাইছে আপনার কোন ঠিকানার মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন আবেদন করবেন এবং জন্ম নিবন্ধনের কার্ডটা নিবেন। জন্মস্থান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। সবসময় আপনি স্থায়ী ঠিকানা, জন্মস্থান ঠিকানা এই দুটাতেই আপনি নেওয়ার চেষ্টা করবেন, কারণ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দুটাতে যেখানে আছে ওখান থেকে আপনি জন্ম নিবন্ধনটা নিতে হবে আর দিবে। তাহলে আমি এখানে জন্মস্থান ঠিকানা একটু ক্লিক করে দিয়ে তারপরে পরবর্তীতে আমি ক্লিক করব। এই যে একটা ঘর দেখতেছেন, এই ঘরটা আপনি যদি বাংলাদেশ দূতাবাস জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। আপনি যদি দেশের বাহির থেকে জন্ম নিবন্ধনের আবেদন করতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকেই করতেছি তাহলে এটা আমার জন্মস্থান ঠিকানা থেকে দিয়ে এখানে আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আসবে নামের প্রথম অংশ, যে লোকের জন্ম নিবন্ধন তার আমি নামের প্রথম অংশটা দিয়ে দিলাম। এখানে দিবেন ইংলিশে, এখানে তার নামটা ইংলিশে দিবেন। এখানে তার জন্ম সালটা দিয়ে দিবেন। তার জন্ম সালটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে জন্ম সালটা যখনই আপনি দিবেন তারপর এই পপ আপ এই মেনুটা চলে আসবে। এখানে বলতেছে আপনাকে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে কিনা, অর্থাৎ এখানে যে সমস্ত ডকুমেন্টের কথা তারা লিখে দিয়েছে এগুলি আপনারা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখে নেবেন। নেওয়ার পর এই যে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লিঙ্গটা সিলেক্ট করে দিবেন। লিঙ্গটা আমি সিলেক্ট করে দিলাম। পিতার কততম সন্তান এটা দিয়ে দিবেন, আমি 1 দিয়ে দিলাম। জন্মস্থানের ঠিকানা বাংলাদেশি আমি দিয়ে দিলাম। তারপরে বিভাগ দিয়ে দিলাম তার।
রাজশাহী বিভাগ। জেলা দিয়ে দিলাম আমি, তার জেলা হলো সিরাজগঞ্জ। থানা দিয়ে দিলাম। এখানে আমি কপি পেস্ট করে দিয়ে দিলাম, আপনারা টাইপ করেও দিতে পারেন, কপি পেস্ট করেও দিতে পারেন। এই তথ্যগুলি সম্পূর্ণ দেওয়ার পর তারপরে যে এখানে পরবর্তী এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পিতার জন্ম নিবন্ধনের পিতার তথ্য, এখানে আপনারা পিতার তথ্য এগুলি দিবেন। পিতার নামটা সর্বপ্রথম এখানে দিয়ে দিবেন। পিতার নামটা এখানে আমি বাংলায় দিয়ে দিলাম। পিতার নামটা আমি দিয়ে দিলাম। এখানে পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, দিয়ে দিবেন। আপনার কাছে যদি থাকে সেই পরিচয় নাম্বারটা আপনি দিয়ে দিবেন। পিতার জাতীয়তা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশি দিয়ে দিলাম। পিতার নাম ইংরেজিতে এখানে দিয়ে দিবেন। পিতার নামটা এখানে ইংরেজিতে দিয়ে দিবেন। তারপরে মাতার নাম দিবেন এখানে। আমি এখানে মাতার নামটা দিয়ে দিলাম। মাতার জাতীয় পরিচয়পত্র থাকলে এখানে দিয়ে দিবেন। মাতার জাতীয়তা এখানে দিয়ে দিবেন। বাংলাদেশে আমি দিয়ে দিলাম। মাতার নাম ইংরেজিতে এখানে দিয়ে দিবেন। মাতার নামটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে পরবর্তী এই যে এখানে ক্লিক করবেন। এই তথ্যটা দেওয়ার পর এই যে পরবর্তী এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে পেজটা আসবে সেই পেজটা আপনি যে এখানে দেখেন, আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। আপনি এখানে কোনোটাই না, এখানে ক্লিক করবেন। তারপরে যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে যে এখানে ক্লিক করে দিবেন, অটোমেটিক এখানে চলে আসবে।
তারপরে এখানে আপনি কি নিম্নে কোন ঠিকানায় আপনার বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান? না, আমি কোনোটাই নয়, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি একই হয়, এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপরে পরবর্তীতে ক্লিক করুন। এখানে আসার পর আপনি আপনার জন্ম নিবন্ধনটা যার নামে আবেদন করতেছি, যার জন্ম নিবন্ধন, তার গার্জিয়ান কে, পিতা হলে এই যে পিতার এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। পিতার তথ্যটা এখানে চলে আসবে। তারপরে এখানে আপনি কি আপলোড করবেন, এই যে সংযুক্তি, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এই যে আমি তার টিকা কার্ডটা আমি তার এই যে এখান থেকে আপলোড করে দিলাম। এই যে টিকা কার্ডটা আপনি এখানে সিলেক্ট করে এখানে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে উপরে লেখা আছে যে তথ্যগুলি, এই সমস্ত তথ্যগুলি যদি আপনার থাকে, যেটা আপনি আপলোড করবেন ওইটা সিলেক্ট করে দেবেন। আমি উপরটা দিলাম টিকা কার্ড, এই জন্য উপরটা সিলেক্ট করে দিয়ে এই যে সেভ বাটন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। আরেকটা জিনিস আপনাদের যেটা আমি বুঝাইতে চাইছিলাম, ভিডিওর শুরু থেকে বলেছিলাম, সেই জিনিসটা আপনাদেরকে আমি বলতেছি। এই যে একটা জিনিস এখানে দেখুন, যুক্তি প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল আকার 100 কেবি, 100 কিলোবাইটের ভিতরে আপনার ফাইলের সাইজটা হতে হবে। 100 কিলোবাইট আপনি এই ফাইলটা করবেন কীভাবে, 100 কিলোবাইট এই ফাইলটা কিভাবে করবেন সেই বিষয়ে আমি পরে আরেকটি আপনাদেরকে ভিডিও দিব, কিন্তু আমি আপনাদেরকে দেখে শর্টকাটে একটা জিনিস আপনাদেরকে আমি বুঝাইতেছি। এই যে ফাইলটা আছে, এটা আপনি ফাইলটাকে কাটছাড়া রাখুন। দেখুন 500 পিক্সেল বাই 700 পিক্সেল, 500 পিক্সেল 700 পিক্সেল করে আপনি 100 কেবি সাইজটা করবেন ফাইলটা। একটা জিনিস মনে রাখবেন, 500 কেবি 500 পিক্সেল বা 700 পিক্সেল যদি আপনি করে আপনি 100 কেবির ভিতরে করেন, তাহলে ফাইলটা আপলোড হয়ে যাবে। তারপর তো পরবর্তীতে আমি এই বিষয়ে আপনাদেরকে আমি একটি ভিডিও আপনাদেরকে আমি দিব, এই বিষয়ে আলোচনা করে আমি ভিডিওর এগুলি আপনারা কীভাবে সাইজ করবেন, কীভাবে কী করবেন, এগুলি বিষয়ে আলোচনা করব, একটি ভিডিও আপনাদেরকে আমি দিব। তারপরে আরেকটি যদি আপনি আপলোড জন্ম নিবন্ধন আরেকটি যদি আপলোড করতে চান, যে সংযুক্তি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে জন্ম নিবন্ধনটা এখানে আমি ওপেন করে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে নিচের অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তীতে ক্লিক করলেই আপনার সব এটা আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এখানে পরবর্তীতে ক্লিক করার পর আপনার সাবমিটের অপশন আসবে। সব তথ্যগুলি দেখে পড়ে শুনে সাবমিট করলে আপনার জন্ম নিবন্ধনটা সাবমিট হয়ে যাবে। যেহেতু এটা একটা আমার ডেমো ভিডিও, আমি এটাকে সাবমিট করব না, তাই এটা আমি আর পরবর্তীতে আমি এটা গেলাম না, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল জন্ম নিবন্ধনের পুরো প্রসেসটা। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা আমার এই প্রসেসটা বুঝতে পারছেন এবং আপনারা নিজেরাই এইভাবে আবেদনটি করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক, তাদেরকে আহ্বান করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।